আসসালামু আলাইকুম। আমরা গতকাল বাণিজ্য মেলায় গিয়েছিলাম। হঠাৎ করে সকালের দিকে আমরা প্ল্যান করলাম যে ২ বাচ্চাকে নিয়ে একটু বাণিজ্য মেলায় ঘুরে আসি। আগারগাঁয়ে আগে বাণিজ্য মেলা হতো, সেখানে তো বহুবার যাওয়া হয়েছে, বাট এই ৩০০ ফিটে বাণিজ্য মেলা নিয়ে আসার পর আমার একবারও যাওয়া হয়নি। তো সেভাবে আমরা ডিসাইড করলাম যে একটু দেখে আসি আপাতত। পরবর্তীতে হয়তোবা আরেকবার গিয়ে কেনাকাটা বা আনুষঙ্গিক কিছু পছন্দ হলে সেটা কিনবো। পরে আমি আমার ২ বেবি সহ গেলাম, আর আরেক ফ্যামিলির ২ বেবি সহ আরেক আপু গেল। আমরা ২ ফ্যামিলি মিলে ওনার প্রাইভেট কার করে আমরা গেলাম। যাওয়ার পর আমাদের অনেক মজা হলো, কারণ ৪ জন বাচ্চা ছিল। আর বাচ্চাদের যা অবস্থা আর কি, ঢোকার পরেই ওদের আইসক্রিমের বিভিন্ন স্টল দেখে ওরা তো আইসক্রিমের জন্য একদম অস্থির হয়ে গেল। তারা সবাই প্রথম ইগলোতে ঢুকলো। ইগলোতে ঢুকে বিভিন্ন ধরনের নতুন আইটেমগুলা, কেক আইসক্রিম, তারপর যে বাটার স্কচ স্কুপ আইসক্রিমগুলা, এগুলোর প্রতি তাদের আকর্ষণটা বেশি ছিল। মিল্কশেক এগুলো দেখলাম তারা খুব পছন্দ করেছে। তো এগুলো থেকে বের হয়ে আমরা আরও কিছু সামনে আসতেই স্যাভয় স্টলে গেলাম। ওখানে তো বিভিন্ন ধরনের ফান ক্রাইটেরিয়া ছিল, যেমন থ্রোয়িং বল বা থ্রোয়িং বল ইনটু দ্য বাস্কেট, তারপর হচ্ছে স্পিনিং, তারপর পাজল মেকিং, এগুলো ছিল। তো আমাদের ৪ বেবির মধ্যে একজন থ্রোয়িং বাস্কেট, আমার বড় ছেলে থ্রোয়িং বাস্কেটে একটা পেল ১৫ টাকা ডিসকাউন্ট। আর আপুর ছোট ছেলে, সে পাজল মেকিংয়ে একটা পেলো, মানে ম্যাঙ্গো আইসক্রিম একটার সাথে একটা ফ্রি। আর হচ্ছে আবার আরেক ছেলে স্পিনিংয়ে পেলো চকলেট, এবং আমার ছেলেও স্পিনিংয়ে পেলো চকলেট। তো সে আর চকলেটটা নেয় না, আমি চকলেট আমার বড় ছেলের জন্য নিলাম। ওইটা ১০ টাকা ডিসকাউন্ট ছিল। ওরা প্রচণ্ড মজা করলো। মজা করে আর একটু কিছু আমরা বড়রা দেখা গেল যে বেডশিট, তারপরে হচ্ছে রান্নাঘরের জিনিসপাতি দেখার কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু ওরা তো ওগুলো দেখতেই দিবে না। ওরা একটু মোড় ঘুরতেই ওরা নুডলসের যে স্টলগুলো ছিল সেখানে তারা খুব ব্যস্ত হয়ে গেল। বিশেষ করে ওদের ভালো লাগলো হচ্ছে মেকিং করা নুডলস দিচ্ছিল কুক করে, এটা তারা খুবই পছন্দ করলো। টুকেন নিয়ে ৪ বাচ্চাই নুডলস খাওয়া শুরু করে দিল, কাপ নুডলস। আর আমরা ২ আপা হচ্ছে মাশরুম স্যুপ ছিল, আমি মাশরুম স্যুপ নিলাম। আর থাই স্যুপ ছিল, আপু হচ্ছে থাই স্যুপ নিল। তা আমরা খেয়ে টেয়ে তারপরে ট্রেড ফেয়ারের যে ভিতরে যে বিল্ডিংটা, সেখানে আমরা ঢুকলাম আর কি।